এটা খুব ভাইরাল চলছে এখন। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন? এমনি। দিয়ে যায় শুধু ব্যথা। রহস্যটা কি? সবাই বাংলা সিনেমার জনপ্রিয় সুপারস্টার দেব, আর সেই হিরোর ফেসবুক পোস্টের প্রতিটা ক্যাপশনই লেখা থাকে এমনি। জানতে চাই। আজকে কনফার্ম বলে দিচ্ছি, ওখানে খুব ভালো লেখে, ওর ইংলিশটা খুব ভালো। দেখি যখনই কোনো পোস্ট করে এত লম্বা লম্বা পদ্ম লেখে। কিন্তু পাবলিকও কম যায় না, পাবলিক ঠিকই বের করে ফেলেছে এমনি লেখার এই রহস্য। পরাণ যায় জ্বলিয়া সিনেমার অন্যতম একটা সিন ছিল সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন? এমনি। যত যেই সিনে নায়িকা শুভশ্রী দেবকে এসে বলে সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, আর নায়ক সেখানে বলে কেন, নায়িকা বলে এমনি। বাকিদেরকেও দেখেছি এই স্টেটাস সাইকোলজি দিয়ে এত কিছু জ্ঞান। ভাবলাম না, আমি বলছি না আমার ইংলিশটা খারাপ বা ভালো, এত লম্বা লম্বা লেখে। আর যেহেতু দেবের সাথে শুভশ্রীর রিয়েল লাইফের প্রেম ছিল, তাই পাবলিকও ধরেই নিয়েছে যে এই জন্যই দেব প্রতিটা পোস্টে এমনি লিখে। সেটা ডিওর হচ্ছিল। তো একদিন আমাদের একটা ছবি ছিল, পোস্ট অফ ফিল্ম, আমি গুগল খুললাম, গুগল খুলে কমেন্ট লিখলাম কে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। এবার ধূমকেতু সিনেমার প্রমোশনাল একটা ভিডিওতে উপস্থাপক দেবকে প্রশ্ন করে যে এমনি বলার রহস্য কি। কবিতার মতন আসবে, তারপরে লিখবে। তো এটা লিখে নাকি একটা পোয়েটের নাম নিয়ে কি একটা কবিতা লিখে থেকে পোয়েটের নাম দিয়ে দিবি। উপস্থাপক পরাণ যায় জ্বলিয়ার এই সিনেমার সেই সিনটুকু দেবকে দেখিয়ে বলে আসলেই কি এমনি এর রহস্য এটাই কিনা। ঠিক আছে, আমিও গুগল খুললাম, দেখি আমার এই ইমোশনটার সাথে কি কি লাইনটা দেখি। গুগল একটা দিয়েছে আমাকে, একটা রাইম দিয়েছিল, বাট অনেক লম্বা, আমার সাথে যাচ্ছে না আমার কিন্তু দেব সে বিষয়টি অস্বীকার করে যায় এবং বলে আমি একটা পোস্ট করব বলে ভাবছিলাম, সেখানে কি ক্যাপশন দেওয়া যায় সেটা ক্যারেক্টারের সাথে যাচ্ছে না। তো আমি বললাম তো রুক্মিণী পাশেই ছিল, কি হয়েছে এটা কি লিখতে চাও? এই লিখতে চাই আর কি। দেব আরো বলেন আমার পাশেই বসেছিল রুক্মিণী এবং রুক্মিণীর ইংলিশটা অনেক ভালো, আমার মোটামুটি, কিন্তু রুক্মিণীর মতো এত ভালো নয়। লিখে দাও। হ্যাঁ, and that's how এমনি started in my life. হ্যাঁ মানে আমি গুগলে যে সার্চ দিলাম যে এই পোস্টের সাথে কি ক্যাপশন দেওয়া যায় এবং সেখানে অনেকগুলো কথা আসে, আর আমার পোস্টের সাথে যেটা আসে কি, আরে সবসময় কি মাথায় থট লাগে নাকি যে এটা আমি কেন পোস্ট, আমি এমনি পোস্ট করছি। এন্ড প্রথমবার তো এমনি করে দিয়েছিলাম, সেকেন্ড পরে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভাবলাম যে একটা পোস্ট নিয়ে এত কেন কবিতা লিখতে হবে, যে কোনো কিছু তো লিখে দিলেই হয়। আই ডোন্ট নো হোয়াট টু রাইট। ধর এত কে লিখবে, এত মাথা ব্যথা কিসের? একটা ছবির পিছনে কি আকাশ নাকি এই আছে, তাকে নিয়ে কবিতা খুঁজতে যাবো, তাকে নিয়ে একটা আবৃত্তি লিখবো। রীতিমতো সেই পোস্টে দেব এমনি লিখে ক্যাপশন দেন এবং সেটাই ভাইরাল হতে থাকে। ঠিক পরবর্তী পোস্ট গুলোতেও এটাই কে লেখেন। লিখবে এত, চলো এমনি দিয়ে বুঝিয়ে দেবো চলো। And আস্তে আস্তে এমনি 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 করে এবার প্রন্টাস করে যখন আমি এমনি লিখছি না, এমনি এভাবে ব্যাক টু ব্যাক প্রতিটা পোস্টে এমনি লেখার পরে একটা পোস্টে যদি ক্যাপশন এমনি না দেয় তবে পাবলিক বলতে শুরু করে কোথায় এমনি করে আছে, ওকে ফাইন। And then I started এমনি, that's how এমনি started. সিনেমার মতো এটাও হিট হয়ে গেছে, সুপার হিট একেবারে। হ্যাঁ মানে আমি ভাবিনি মানে যে এই পোস্টে এমনি কোথায়। তারপর থেকে রীতিমতো প্রতিটা পোস্টে দেব এমনি ক্যাপশন দেওয়া শুরু করেন। দেব আরো বলেন এই এমনিটাই যে এমনিটা এত বড় এমনি হয়ে যাবে, ঠিক এমনিটা এমনি ভাবেই এসছে। এই এমনিটাই যে এত বড় এমনি হয়ে যাবে দেব সেটা ভাবতে পারেননি। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় দেব কি সত্যি সত্যি এই কারণে এমনি লিখতেন, নাকি নায়িকা শুভশ্রীর স্মৃতি জড়ানো সেই এমনিটাই প্রতিটা ক্যাপশনে তুলে ধরেছেন? এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন না এবং নেক্সট আপডেট পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন।